হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা খান, পেডিয়াট্রিক কনসালটেন্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো নবজাতক শিশুদের পরিচর্যার ব্যাপারে। নবজাতক আমরা কাকে বলি এটা প্রথমে জানতে হবে। একটা বাচ্চা যেদিন থেকে জন্মগ্রহণ করে সেদিন থেকে 28 দিন বয়স পর্যন্ত তাকে নবজাতক বলে। নবজাতকের নিবিড় পরিচর্যা কেন দরকার? একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বা জন্মগ্রহণ করে তখন তার ব্রেইন, হার্ট, ফুসফুস, লিভার, কিডনি এগুলো একজন পূর্ণাঙ্গ অ্যাডাল্ট মানুষের চেয়ে অনেক বেশি অপরিপূর্ণ বা ইম্যাচিউর থাকে। এজন্য একটা নবজাতককে আমরা যত বেশি নিবিড়ভাবে পরিচর্যা করব, তার ব্রেইন ভালোভাবে ডেভেলপ হবে, তত তার গ্রোথটা ভালোভাবে হবে। নবজাতক সম্পর্কে আমরা বেশিরভাগ যে কোশ্চেনটা পাই মায়েদের কাছ থেকে, যে বাচ্চাকে আমরা কি তেল ইউজ করবো। আমরা যেটা পাই যে বেশিরভাগ মারাই বাচ্চাদের শরীরে সরিষার তেলটা ইউজ করতে খুব পছন্দ করে। সরিষার তেলটা আমরা কখনোই ইউজ করব না, কারণ সরিষার তেলে বেশ কিছু টক্সিক সাবস্টেন্স বা ক্ষতিকর জিনিস থাকে। ঠিক আছে, সেই সরিষার তেলটা একটু বেশি ঘন, চিটচিটে বা স্টিকি হয়, যার জন্য এটা যখন আপনি আপনার বাচ্চার শরীরে দিবেন, সেই ক্ষেত্রে বাচ্চার যে আমাদের শরীরের যে লোমকূপ গুলো আছে সেগুলো সে ব্লক করে দেয় বাচ্চাদের শরীরে। যখন ব্লক করে দেবে এবং স্কিনটা ড্যামেজ করতে শুরু করে, এবং আমাদের চামড়ার নিচে বেশ কিছু একটা থিন লেয়ার, একটা চিকন লেয়ারের একটা বা পাতলা লেয়ারের একটা ফ্যাট লেয়ার থাকে, যেই লেয়ারটাকে আমরা বলি সাবকিউটেনিয়াস ফ্যাটি টিস্যু। সেই লেয়ারটাকে যখন সরিষার তেল আপনি বারবার দিতে থাকবে, সেই লেয়ারটা আস্তে 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 একদম নষ্ট হয়ে যেতে থাকে, এবং এগুলোর কারণে আমাদের স্কিনটা বা বাচ্চাদের স্কিনটা ড্যামেজ হতে থাকে। যখন বাচ্চাদের স্কিনটা ড্যামেজ হতে থাকবে, একটা বাচ্চার শরীরে তাপমাত্রা মেনটেন করে মেইনলি স্কিন অ্যান্ড চুল। যখন আপনি বাচ্চাটার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে, তখন সেই বাচ্চাটা ঠান্ডা হয়ে যাবে, সেই বাচ্চার শরীর তাপমাত্রা মেনটেন করতে পারবে। এবং একটা বাচ্চার স্কিন যখন ড্যামেজ হয়ে যায়, আমাদের শরীরে যখন একটা জিনিস স্কিন কেটে যায় বা ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে সে বাচ্চাটার শরীরে বেশি পরিমাণ ইনফেকশন বা জীবাণু ঢুকবে এবং সেটা শরীরে গিয়ে ক্ষতিকর ইফেক্ট ফেলবে। সরিষার তেল আরো বেশ কিছু ক্ষতিকর দিক আছে, তার মধ্যে একটা হচ্ছে সরিষার তেল যেহেতু খুব ঘন হয় এবং এটা একটু যখন আপনি গায়ে লাগাবেন, কিছু টক্সিক সাবস্টেন্স বা ক্ষতিকর সাবস্টেন্স থাকার জন্য এটা ইচিং হয়, বাচ্চাদের খুব চুলকানি হয়, বাচ্চারা দেখবেন সারাক্ষণ কান্না করতে থাকে, তারা কিছু বলতে পারছে না। হ্যাঁ, তো আমরা মায়েরা বুঝতেও পারি না যে কেন বাচ্চা কান্না করছে। তো বাচ্চা যখন রিয়াকশন হয় সরিষার তেল দেওয়ার পরে, স্কিনে কিছু রিয়াকশন হয়, লাল লাল হয়ে যায়, এটাকে আমরা বলি কন্টাক্ট ডার্মাটাইটিস, তখন বাচ্চা খুব কান্না করতে থাকে। এই সকল কারণে আমরা কখনোই একটা নবজাতকের শরীরে 0 থেকে 28 দিন বয়স পর্যন্ত বাচ্চার শরীরে সরিষার তেল ইউজ করবো না। আমরা ইউজ করবো কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল। অলিভ অয়েল বা কোকোনাট অয়েলে বেশ কিছু ভিটামিন থাকে, ভিটামিন ডি, ভিটামিন ই এবং আরো কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা বাচ্চার স্কিনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, বাচ্চার স্কিনকে সবসময় ময়েস্ট বা ভেজা রাখবে, যার জন্য বাচ্চার শরীরে চুলকানি হবে। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।